নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি বোনলেস চিকেন দিয়ে তৈরি দারুণ সুস্বাদু একটি পদের রেসিপি, যেটা যে কোনো ধরনের রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসেন তাহলে এটা ঝটপট বানিয়েও দেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এবার রেসিপিটা। প্রথমেই কিছু প্রিপারেশন করে নেব রান্না শুরু করার আগে। যেমন আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেদ্ধ করতে বসিয়েছি, তার মধ্যে সামান্য কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। গোটা কাজু বাদাম নিলে 4-5টাই যথেষ্ট। এই পেঁয়াজ এবং কাজু বাদামটাকে আমাদের 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে, তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো এরপর চলুন আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নেওয়া যাক। যতটা পরিমাণ আমি এখানে নিয়েছি ততটা আজকের রান্নার জন্য লাগবে না, যেটুকু এক্সট্রা থাকবে সেটুকু রেখে দেওয়া যাবে। তবে আমি একটু রেশিওটা দেখিয়ে দিই। যতটা আদা নিয়েছি, রসুন নিয়েছি কিন্তু তার প্রায় ডাবল পরিমাণে, আর কাঁচা লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী নেবেন। মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কাটা অবশ্যই সেই হিসেবেই নেবেন। তো এবারে আদা রসুন এবং কাঁচা লঙ্কাটার একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। আমি মিক্সিতেই বেটে নিচ্ছি এটাকে। দেখুন আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবার 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার এই পেস্ট আমি মিক্সির এই জারটাতেই রেখে দেব, বাকিটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব। আর এই যে 1 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট রেখে দিলাম মিক্সার জারে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ একে একে মিশিয়ে দেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেনের বোনলেস পিস। এইটুকু পরিমাণ চিকেন দিয়েই কিন্তু 3 থেকে 4 জনের জন্য এই রান্নাটা করে নেওয়া যায়। যাই হোক, এই বোনলেস চিকেনের পিসগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো। আবারও বলছি, যে যেমন ঝাল পছন্দ করেন গোলমরিচ এবং কাঁচা লঙ্কাটা অবশ্যই সেই হিসাবেই দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, আর একটা ছোট পাউরুটির স্লাইস নিয়ে সেটাকে জলে ভিজিয়ে ভালো করে জলটা চেপে জল ফেলে দিয়ে সেই পাউরুটিটা এর মধ্যে ছোট টুকরো করে দিয়ে দিলাম। আমি কিন্তু পাউরুটির সাইড বাদ দেইনি, আর এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি। এর সাথে কয়েক ফোঁটা মতো আমি লেবুর রস দিয়ে দিয়েছি এবং একটা চিজ ব্লক দিয়ে দিচ্ছি। পাউরুটিটা দেওয়া হলে চিকেনের কোফতাগুলো কিন্তু দারুণ সফট হবে। আর চিজটা যদি আপনাদের কাছে না থাকে এটা স্কিপও করতে পারেন, তবে চিজ দেওয়া হলে কোফতার টেস্ট দুর্দান্ত হবে। তো সমস্ত উপকরণ মিক্সিতে এবার মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চিকেনের পেস্টটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই পেস্টটার মধ্যে যে লেবুর রসটা ব্যবহার করলাম সেটার পরিবর্তে আপনারা 1/2 টিস্পুন ভিনিগারও ইউজ করতে পারেন। লেবুর রস বা ভিনিগার কিন্তু বোনলেস চিকেনকে সফট রাখবে। লেবুর রস বা ভিনিগার দেওয়া হলে চিকেনটা সফট থাকে। যাই হোক, এবার এই চিকেনের পেস্টটা দিয়ে আমাদের চিকেন কোফতাগুলো গড়ে নিতে হবে। তো কোফতার শেপ আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে কোফতাগুলোকে কাবাবের মতো শেপ দিচ্ছি। তো একই রকমভাবে বাকি সমস্ত পেস্টটা ব্যবহার করে কোফতাগুলো রেডি করে নিতে হবে। দেখুন 250 গ্রাম চিকেন দিয়ে এখানে টোটাল 14টা কোফতা রেডি হয়েছে। তবে আপনারা চাইলে কোফতার সাইজ ছোট বা বড় করতে পারেন। এবার এই চিকেন কোফতাগুলো আমাদের ভেজে নিতে হবে। তো তার জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। আর তেল কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি, মোটামুটি 1 টেবিল চামচ মতোই তেল এখানে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনের কোফতাগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আমি যেহেতু কড়াইটা এরকম ফ্ল্যাট কড়াই নিয়েছি তাই সমস্ত কোফতাগুলো কিন্তু একেবারেই ফ্রাই করে নেওয়া যাবে। আচ্ছা, চাইলে কিন্তু আপনারা কোফতাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন। তো ওদিকে যতক্ষণে চিকেনের কোফতাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি গ্রেভির জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব। সবার প্রথমে যে পেঁয়াজ এবং কাজু বাদামটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজ এবং কাজু বাদামটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে দেখুন একটা ওই ক্রস মতন করে দিয়ে, মানে হালকা একটু কাট লাগিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু পেঁয়াজটা ভেতর পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়েছে। তবে এটা খুব একটা জরুরি নয়, আপনারা চাইলে গোটা পেঁয়াজও দিয়ে দিতে পারেন, সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাজু বাদামগুলো। আর এই জলটা কিন্তু ফেলবো না গ্রেভিতে, এই জলটা পরে ব্যবহার করে নেব, মানে এই পেঁয়াজ এবং কাজু বাদাম সেদ্ধ করা জলটা। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো ঘরে পাতা টক দই। তারপর এই 3টে উপকরণ একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই চিকেন কোফতার যে কারিটা রেডি হবে সেটা কিন্তু অনেকটা রেজালা স্টাইলে হবে।
যাই হোক, এদিকে দেখুন এতক্ষণে কিন্তু কোফতার একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার আমি কোফতাগুলোকে উল্টে দিচ্ছি, যাতে আরেকটা সাইড থেকেও এগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে, মানে এক একটা সাইড 2 মিনিট করে। খুব বেশি ভাজা হলে কিন্তু চিকেনের এই কোফতাগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। তো সমস্ত ভেজে রাখা কোফতাগুলোকে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তারপর এই কড়াইতেই এই কোফতার একটা গ্রেভি রেডি করব আমি, মানে কোফতার জন্য একটা গ্রেভি রেডি করব। তো কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি আরও 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। তেল এবং ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা, আর সাথে দিচ্ছি একটা তেজপাতা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা 1 টেবিল চামচ মতো, মানে টোটাল 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই রান্নার জন্য ব্যবহার করা হলো। আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তা না হলে এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ভাজতে গিয়ে এটা তেলের মধ্যে পড়লেই এমন ছিটকাবে যে সবটাই বাইরে চলে যাবে কড়াইয়ের। তো সামান্য একটু জল দিয়ে দেওয়া হলে এটা ছিটবে কম এবং ভালো মতো ভাজাও হয়ে যাবে। তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতো ভাজতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভাজলেই কিন্তু যথেষ্ট। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাজু বাদাম, মানে সেদ্ধ করা পেঁয়াজ কাজু বাদাম এবং টক দইয়ের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা। এই মশলাটাকে আমাদের একটু সময় নিয়ে কষাতে হবে। তো মিনিট 2 কষানোর পর মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিলাম টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য, আর 1/2 চা চামচ দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ দিচ্ছি কাসৌরি মেথি। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। ভালো করে কষানোর পর মশলার কালারটা যখন এরকম হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ সেদ্ধ করা জলটা। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এই সময় মশলাটা কষানোর জন্য কড়াইটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা খুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য কাঁচা লঙ্কা এবং গোলমরিচ গুঁড়োটা এই সময় অ্যাড করলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে এগুলো স্কিপ করতে পারেন, তবে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া হলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে। মশলাটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর এই মশলাটা কষানোর প্রয়োজন নেই। তো এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো হালকা গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জলই ব্যবহার করবেন। তো দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো কেওড়া জল। এই গ্রেভির টেস্টটা যেহেতু একটু রেজালা ঘেঁষা হবে তাই সামান্য একটু কেওড়া জল কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা একদম ওই রকমই হবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি। কোফতাগুলো দেওয়ার পর গ্রেভির সাথে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে কোনো পলিটিক্যাল গান টান শুনতে পেলে প্লিজ একটু ইগনোর করবেন, ইলেকশনের সময় বোঝেনি তো। যাই হোক, কোফতাগুলোকে গ্রেভিতে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। দেখুন কোফতাগুলো কিন্তু একটু ফুলেও উঠেছে। তো এবার কোফতাগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি, না দিলেও চলবে, কোফতাগুলো অলরেডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ফেটিয়ে নেওয়া ফ্রেশ ক্রিম। বাড়িতে দুধের সর থাকলে সেটাকে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েও এখানে আপনারা দিতে পারেন, অথবা না থাকলে স্কিপও করতে পারেন। তো ফাইনালি আরও একবার সমস্তটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি এবং আমাদের চিকেনের কোফতা কারি কিন্তু এখানে অলমোস্ট রেডি। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। আমাদের অনেকের বাড়িতেই নর্মালি চিকেন রান্নার সময় এই বোনলেস পিসগুলো রান্না করা হয় না, সেগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখা হয়। তো এই রকম অবস্থাতেই যদি হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে যায়, সেই বোনলেস চিকেন দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু এরকম একটা পদ রেঁধে ফেলা যায়। দেখতেই পেলেন রান্নাটা কত কম সময়ে করে নেওয়া যায়, আর একেবারে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করা যায়।
তো আমার আজকের এই শাহি চিকেন কোফতা কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপির আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।